এই ভিডিওতে আমরা দেখাবো একজন ফরেন রেমিটেন্স যোগদার ট্যাক্স রিটার্নটা কিভাবে সাবমিট করতে হবে। আমাদের প্রিভিয়াস ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে ভাইয়া আমাকে একটু রেমিটেন্স যারা আর্নিং করে তাদের রিটার্নটা কিরকম করে হবে সেটা আপনি একটু দেখান। সো তার রিকোয়েস্টটা আমি বলছিলাম যে আমি ইনশাল্লাহ দেখাবো, এর জন্য হচ্ছে এই ভিডিওটা। শুরুতে বলে রাখি আমি রাসেল আহমেদ, ফাউন্ডার অফ H2B কর্পোরেট, এবং আমি হচ্ছে প্রফেশনাল ভ্যাট ট্যাক্স অ্যাকাউন্টিং ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট। সো আমরা দেখাবো যে ফরেন রেমিটেন্স যারা আর্নিং করে তাদের রিটার্ন। সো আমরা এখানে এই অপশনটা একদমই রাখবো না, আমরা শুধু একটা জিনিসই দেখাবো। সেক্ষেত্রে যেহেতু হচ্ছে প্রবাসী বিদেশ থেকে যে আর্নিংটা প্রপার ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসে সেটা ট্যাক্স এক্সাম্পশন আছে, তাই আমরা ইয়েস সিলেকশন করব, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। আর কিছু সিলেকশন করলাম না কারণ ওনার অন্যান্য সোর্সের কোনো ইনকাম নাই, এটা আমরা ধরে নিলাম। সো দেখা যায় হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, আমরা এটা নো দিলাম যেহেতু ওনার ট্যাক্সেবল ইনকাম নাই, সবগুলো ডিসেবল হয়ে গেছে। এখন দেখা যায় আমাকে IT10B এটা আমার লাগবে কিনা, এটা আমার দরকার নাও লাগতে পারে। সো এখান থেকে আমি যে সিলেকশনটা করব আমার ফরেন রেমিটেন্স। সো ফরেন রেমিটেন্স যদি সিলেকশন করি আমাকে কিন্তু টোটাল রেমিটেন্সের অ্যামাউন্টটা দেখাইতে হবে। যেমন আমরা যদি ধরি এটা হচ্ছে আমার টোটাল রেমিটেন্স, তারপর হচ্ছে কান্ট্রি অফ অরিজিন ধরলাম এটা সাউথ কোরিয়া থেকে, তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম আমি ধরলাম এটা স্যালারি, তারপর হচ্ছে নেম অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ারের যে নাম আছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। তারপর রেমিটেন্স আমাকে ব্যাংকিং চ্যানেল তো ফরেন কারেন্সির মাধ্যমেই আসতে হবে। ব্যাংকের নাম আমাকে সিলেকশন করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিতে হবে, অ্যাকাউন্ট নেম দিতে হবে, কার নামে আছে এটা আমাকে দিতে হবে, তারপর হচ্ছে আমাকে অ্যাকাউন্ট নাম্বার কোনটা এটাও কিন্তু আমাকে দিতে হবে। সো আমরা এই তথ্যগুলো দিলে, যেহেতু জাস্ট এটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন ইনকাম, আমাদের জাস্ট শুধু রিটার্নে দেখাইতে হবে। কারণ দেখালে যে সোর্স অফ ফান্ডটা হবে, আর যদি না দেখায় তাহলে আমার সোর্স অফ ফান্ড থাকবে না। সো এটা দেওয়ার পর আমাকে এখানে এসে আমরা এজ ইউজুয়াল যত টাকা আমার দরকার হয় ফ্যামিলি এক্সপেন্স এটা আমরা দিব। দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে এই পেজে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। ওখানে আমরা দেখলাম যে ওনার যদি কোনো প্রপার্টি থাকে, এগ্রিকালচার প্রপার্টি, সেটা আমরা এখানে অ্যাড করব যেভাবে পাইছি সেটা। আমরা ধরে নিলাম ওনার কোনো এগ্রিকালচারাল প্রপার্টি ইনহেরিটেন্সে পাইছে, এটাই আমরা এই অ্যামাউন্টটা রাখলাম। তারপর যদি ওনার কোনো, যেহেতু একটা প্রভিডেন্ট ফান্ড ইস্যু থাকবে না, ফিনান্সিয়াল অ্যাসেটটা আমরা রাখলাম না। তারপর যদি ওনার গোল্ড থাকে এরকম করে দেখা দিতে পারি। তারপর হচ্ছে ফার্নিচার থাকলে ফার্নিচার দেখাবো। তারপর হচ্ছে ওনাকে যে আমরা ইনকামটা ব্যাংকে, যদি আমাদের কোনো ব্যাংকে ডিপোজিট থাকে সেটা কিন্তু আমরা ইনকাম সেকশন থেকে অ্যাড করতে পারবো, অথবা আমরা ম্যানুয়ালি কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর দেখা যায় বাকি সবগুলো জিনিস যে ওনার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আমার দেখা যায় বিরাট বড় সোর্স অফ ফান্ড একটা রয়ে যাচ্ছে। এই সোর্স অফ ফান্ড দেখা যায় অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট যদি করে, উনি যদি মনে করলাম যে এখানে হচ্ছে একটা নন এগ্রিকালচার একটা ল্যান্ড কিনছে। সো এই ল্যান্ডের জন্য আমরা ধরলাম এটা কি করছে, একটা ল্যান্ড কিনছে, এরিয়া ধরলাম সিটিজি। তারপর হচ্ছে একুইজিশন হচ্ছে পারচেজ করছিল, আগেই পারচেজ করছে বা এই পিরিয়ডে পারচেজ করতে পারে, এটা 10 ডেসিমল ধরলাম। তো ইউনিট হচ্ছে আমরা ডেসিমল ধরলাম। তারপর হচ্ছে এখানে যদি আমরা একুইজিশন বললো ধরলাম এটা 18 লাখ টাকা, এখানে আমি 18 লাখ টাকা দিব। দেওয়ার পর দেখলাম আমার এখানে ফান্ডটা অনেকটাই কমে গেছে, আমি এটাকে রাখতেছি না, এটা আমি বাদ দিয়ে দেখবো যে আমার আসলে শর্ট আছে কত। আমার দেখে এত টাকা ক্যাশ ইন হ্যান্ড থাকতে পারে অথবা ব্যাংকে থাকতে পারে, যেখানে থাকে আমাকে ডাটাগুলো হচ্ছে ইনপুট দিতে হবে। সো আমি জাস্ট শুধু এই ভিডিওতে দেখাচ্ছি যে একজন রেমিটেন্সের টাকাটা কিভাবে দেখাবো, বাকি সব কিছু আগের মতোই থাকবে, অন্যান্য কর জিবি দ্বারা মানে ট্যাক্স পেয়ার যারা আছে তাদের মতোই থাকবে। তাই আপনার ডিটেলস দেখার জন্য চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, ওইগুলো দেখে নেবেন। এটাতে আমরা জাস্ট শুধু একটা জিনিস ফোকাস করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন ওনার ট্যাক্স পেমেন্টের কোনো ট্যাক্স নাই, যেহেতু এটা ট্যাক্স এক্সাম্পশন আছে। ফাইনালি শুধু উনি রিটার্নটা একটু ভেরিফাই করে রিটার্নটা সাবমিট করতে পারবে। এখন প্রশ্ন হইতে পারে যে ওনাদের যে ট্যাক্স নেই আমি কেন রিটার্নে দেখাবো, এটার উদ্দেশ্য একটাই, কারণ আপনার সোর্স অফ ফান্ড যদি না করতে পারেন, আপনি দেখা যায় এই টাকা ইনভেস্টমেন্ট করছেন অথবা জমি জমা কিনছেন, ওইগুলোর টাকা কোথায় থেকে আসছে সেটা কিন্তু আপনি দেখাইতে পারবেন না। এর জন্য হচ্ছে আপনাকে এটা রিটার্নটা সাবমিট করতে হবে, সোর্স অফ ফান্ড কিন্তু দেখাইতে হবে। সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে একজন প্রবাসীর ট্যাক্স ক্যালকুলেশন দেখাবো। আপনি ডিটেলস প্রসেস দেখার জন্য চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এই ভিডিওতে এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।